হ্যালো বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। তো প্রতি বছরই আমি একটি করে ভিডিও দিই কাত্যায়নী পূজার এবং পূজা দেখাই, সবগুলো পূজা দেখানোর চেষ্টা করি। তো এবারও সেরকমই করব। আজকে সারাদিন সারা রাত আপনাদের সঙ্গেই থাকবো, পূজা দেখব, মজা করব। তো আপনারাও আমার সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন। এবার করোনাকালীন পরিবেশের জন্য পূজাগুলো সাদামাটা হচ্ছে, সীমিত আকারে করছে, কোনো প্যান্ডেল ভালো করে করেনি, মেলা বসতে দেয়নি। তো তারপরেও আমি পূজাগুলো দেখাবো। আর আমি এবার দিনের বেলা থেকে পূজা দেখানো শুরু করছি, কারণ রাত 8টা পর্যন্তই পূজা মণ্ডপে প্রতিমা দেখা যাবে। তারপরে প্রশাসনের নিষেধ আছে, তারপরে আর বেরোনো যাবে না। তো চলুন আর দেরি না করে ফটাফট আমরা পূজা দেখতে বেরিয়ে পড়ি। তো আজকের এই পুরো ভিডিওটিতে আপনাদের সঙ্গে থাকবো আমি অপু, আর আপনারা দেখছেন এবি অ্যান্ড্রয়েড বাংলা। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন। এবং অনেক ভাই আমাকে কমেন্টে বলেছেন, দাদা এবার পূজার ভিডিওটি দিবেন না, তাড়াতাড়ি পূজার ভিডিওটি দিন। তো সেই জন্য আরও তাড়াতাড়ি দিব। তো ধৈর্য সহকারে সমস্ত পূজাগুলোই দেখবেন এবং কোনটি সবথেকে ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন। তো চলুন বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি শ্রী শ্রী নিতাই গৌর গোপাল সেবা আশ্রমের মন্দিরে। চঞ্চল বাবাজির আশ্রমের পূজাটা এখন দেখাবো। তো দেখুন, এবারে তেমন কোনো আয়োজন নাই, সাদামাটা একটা প্যান্ডেল, কোনো মেলা বসতে দেয়নি, সিম্পল, একদমই সিম্পল প্যান্ডেলের মাধ্যমে পূজা সম্পন্ন হচ্ছে। পূজাতে বেশি বক্সও আনতে দেয়নি। আর সরকারি নির্দেশ, প্রতিটি মন্দিরে 8টার পরে, অর্থাৎ রাত 8টার পরে কোনো লোকজন আসা যাবে না, মন্দির বন্ধ থাকবে। তো বাইরের কোনো লোকই এবার আসবে না, আসতে দিচ্ছে না। এবং প্রতিটি মন্দিরের সামনে নির্দেশনা দেওয়া আছে যে মাস্ক পরিধান করে মন্দিরে যেতে হবে। মহামারী করোনার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আমরা এবার যাচ্ছি ছানাবাবুর বটতলা। ছানাবাবুর বটতলাও খুব সুন্দর পূজা হয় এবং এইখানকার মেলা 1 মাস ধরে থাকে। কিন্তু এবার এর ব্যতিক্রম, কোনো মেলায় বসতে দেয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বাম দিকে, এইখান দিয়ে প্রচুর মেলা বসে। আর এই মেলাটা 1 মাস ধরে থাকে, কিন্তু এবার কোনো মেলায় বসতে দেয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো মেলা বসতে দেওয়া যাবে না এবং ভিড় করা যাবে না। এখানেও প্রতি বছর খুব সুন্দর ঠাকুর বানায় এবং অনেক থিম তৈরি করে, কিন্তু এবার তেমন কিছুই করেনি, একদমই সাদামাটা ভাবেই পূজা সম্পন্ন হচ্ছে। তো দেখুন, আমি চারপাশের প্যান্ডেলটি দেখাচ্ছি, চারপাশেই ফাঁকা, একদমই ফাঁকা। তো এখানকার ঠাকুরটাও অনেক সুন্দর হয়েছে, মন্দিরটাও মোটামুটি ভালোই করছে। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটু লাইটিং, হালকা লাইটিং করছে। তো আপনারা দেখতে থাকুন।
প্রতি বছর এখানে প্রচুর লোক হয়, প্রচুর। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে বদ্যিবাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এইখানেও অনেক সুন্দর পূজা হয়, ভালো নতুন নতুন ঠাকুর বানায় এবং গেট, প্যান্ডেল, মেলা ইত্যাদি সবই বসে। তো এইখানে কিছু কিছু জিনিস বসছে, বেশি বসে নাই। এবার মন্দিরটাও বেশি একটা বড় করে নাই, ছোটখাটোর মধ্যে করছে। তো যাচ্ছি আমরা। তো আজকে আমি আপনাদেরকে অনেকগুলো পূজা দেখাবো, সারাটি সময় থাকবেন সবগুলো পূজা দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে পূজাগুলো মিস করবেন। দেখুন ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে, একদমই সিম্পলের মধ্যে করছে। তো আমরা এখন যাচ্ছি নতুন বাজার সাহাপাড়া। এখানকার পূজাটাও অনেক সুন্দর হয় প্রতি বছর। এবার কোনো ভিড়ই নাই, কোনো ভিড় নাই। আর প্রতিটি মণ্ডপেই মাস্ক পরে ঢুকতে হবে, তার মানে মাস্ক সবসময় পরে থাকতে হবে, তা না হলে মন্দিরে ঢোকা যাবে না। এবং রাতের বেলা মন্দিরগুলো অফ হয়ে যাবে, রাতে মন্দিরে যাওয়া যাবে না। তো আমরা এখন জামরুলতলা আসছি। জামরুলতলা যেতে হবে। জামরুলতলা এখানেও প্রচুর ভিড় হয় এবং ভিড়ের জন্য এখানে ঢোকাই যায় না, কিন্তু এবার কোনো ভিড়ই নাই। দেখুন ঠাকুরটা কত সুন্দর, প্যান্ডেলও সুন্দর। প্রতি বছর বহু লোকজন আসে এই পূজা দেখতে। তো আমরা জামরুলতলার সামনেই আরেকটাও পূজা হচ্ছে, সেটাও দেখাবো। এটা নতুন শুরু হয়েছে এই বছরই, এই বছর থেকেই এটা শুরু হয়েছে। এটা এবার একদমই নতুন করছে, তো হয়তো সামনের বছর আরো ভালোভাবে দেখতে পাবো। দেখুন মাস্কের পরার নির্দেশনা দেওয়া, এটা প্রতিটা মন্দিরেই দেওয়া আছে। তো বন্ধুরা এখন আমরা আছি সাতদোহা। সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে প্রথমে যাব, তারপরে যে বাকি পূজাটা হচ্ছে সেটা দেখাবো। তো এখানে অনেক সুন্দর করে সাজাইছে, অনেক ভালো লাগছে এখানে। মেলাও অল্প অল্প বসছে, বেশি না, শুধু খাবারের দোকানগুলো বসছে। এইখানে গেটটা অনেক সুন্দর করছে, অনেক বড়। তো ভিতরে আসলাম।
ঠাকুরটাও অনেক সুন্দর করছে এবং প্যান্ডেলটা আরো সুন্দর করছে। ঠাকুরটা তো সুন্দরই, তার সঙ্গে প্যান্ডেলটাও আরো সুন্দর। তো দেখুন, আমি ঘুরে ঘুরে সবই দেখাবো। উপরের ডিজাইনটা দেখুন, অনেক সুন্দর, অনেক সুন্দর করছে। এবার ঠাকুরটা দেখুন, ঠাকুরটাও অনেক সুন্দর। ধৈর্য ধরে দেখবেন, সামনে আরো অনেক পূজা দেখাবো। তো এবার আমরা সাতদোহা আরেকটি পূজা দেখব। চলুন, এটা অনেক সুন্দর করছে। সারা রাস্তায় লাইট দিছে, জুনি লাইট, ডেকোরেশনও সুন্দর। এবার পূজা দেখে অনেক মজা হচ্ছে, কারণ এবার কোনো ভিড়ই নাই এবং সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছে। কোনো ভিড় নাই, কোনো হট্টগোল নাই। অন্যান্য বার তো এইখানে পূজা দেখতে আসলে অনেক সাউন্ডে গান বাজতো, সবাই ডান্স করত। তো এবার সেরকম কিছুই হচ্ছে না, সীমিত আকারে পূজাগুলো করা হচ্ছে। তো এবার আমরা যাচ্ছি পারনান্দুয়ালি। পারনান্দুয়ালিতেও দুটো পূজা হচ্ছে, তো দুটোই দেখাবো। তো এটা ঠিক আগের মতোই হচ্ছে। এখানে বেশ ভালোই লাইটিং, গান বাজনা, সাউন্ড, লোকজন মোটামুটি পিচ্চিওয়ালা ডান্স করছে। প্যান্ডেলটাও অনেক সুন্দর করছে। বাহ, এখানে দেখি বড়রাও ডান্স করছে। এখানে তো ভালোই দেখুন ডান্স। তো বন্ধুরা, ইউটিউবের কপিরাইটের জন্য আমি গানগুলো আপনাদের শোনাতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। এখানে বেশ অনেক সুন্দর। এখানে মনে হচ্ছিল যে পূজা। এবার আসলাম আমরা পারনান্দুয়ালি দ্বিতীয় পূজাটায়। এটা ঠিক নতুন ব্রিজের সাথেই হচ্ছে, প্রতি বছরই হয়। তো এখানেও অনেক সুন্দর করছে, প্যান্ডেলগুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। ঠাকুরগুলোও অনেক সুন্দর করছে, অনেক ভালো লাগছে। তো আপনারা সামনের বছর অবশ্যই আসবেন, এসে মাগুরার পূজাগুলো দেখবেন, ঘুরে যাবেন, অনেক মজা পাবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। তো এটা হচ্ছে পারনান্দুয়ালি নতুন ব্রিজের কাছের পূজা। এখানেও লাইটিং, সাউন্ড ভালোই। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি একটু গ্রামের দিকে।
এটা হচ্ছে কালীনগর সার্বজনীন পূজা মন্দির। এখানেও অনেক সুন্দর করছে ঠাকুরগুলো। তো এখানে অনুষ্ঠান চলছে এখন। তো দেখুন অনেক লোক। তো টাউন থেকে এবার গ্রামের দিকেই পূজা ভালো হচ্ছে এবং লোকজনও অনেক, ভালোই লাগলো। দেখুন সবাই কি সুন্দর আনন্দ করছে, নাচছে। তো এবার টাউন থেকে গ্রামের দিকেই পূজাগুলো বেশি ভালো হয়েছে, মানে পূজার মতোই হয়েছে গ্রামের পূজাগুলো। তো এখন আমরা যাচ্ছি কাটাখালী সার্বজনীন পূজা মন্দিরে। তো টাইম স্বল্পতার কারণে একটু কম দেখাতে পারছি। তো এখন আমরা আসছি বাঁশকোঠা সার্বজনীন পূজা মন্দিরে। তো বাঁশকোঠাও দুটা পূজা হচ্ছে, দুইটি ক্লাবের পূজা। তো এখানেও অনেক সুন্দর করছে, অনেক বড় গেট, প্যান্ডেল। এখানে অনুষ্ঠান হয়, হয়তো বা রাতের বেলা অনুষ্ঠান হতে পারে, কিন্তু অনুষ্ঠানটি দেখাতে পারবো না, মানে থাকা হবে না অত সময় এখানে। দেখুন এরা অনেক সাউন্ড সিস্টেমও খুব ভালো, মানে অনেকগুলো বক্স আনছে। এখানে মেলাও বসছে, তবে মেলার ওখানে যাচ্ছি না, আমি শুধু ঠাকুরগুলো দেখাবো এবং পূজা মণ্ডপটা কেমন সেগুলো দেখাবো। আপনারা বলবেন যে কোন পূজাটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তো এবার আমি আসছি বাঁশকোঠা 2 নম্বর পূজাতে। তো এটা অনেক সুন্দর করছে, মানে সবগুলো পূজায় আমার কাছে অনেক ভালো লাগছে, মানে ঘুরে এত সুন্দর মজা, অনেক মজা লাগলো। তো এখানে অনুষ্ঠান হবে কিছুক্ষণ পরে। এই যে এখানে মঞ্চ করছে, তো লোকজন আসা শুরু করছে, বসছে। এখন হচ্ছে পূজা চলছে। এখানকার ঠাকুর একটা নতুন ভাবে তৈরি করছে। এইসব এখানে অনেক লোক হয়। তো দেখুন ঠাকুর, দেখুন অনেক সুন্দর। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।